চারটে পায়রা আবার হাইটে যাচ্ছে স্লোলি স্লোলি। আমি বললাম না এরা তাড়াতাড়ি নাম। আয় আয় আয়, ওই দেখো ডেঞ্জারাস লাগে। দাদা লোটনের খেলা দেখাচ্ছে, ওই দেখো। তো এখন একটু ট্রেনিং করতে হবে, ঠিক আছে? আমার পেছন পেছন দৌড়াতে হবে। তো চলো আসো আসো। আমাদের সাম্বার টোটাল গাইস 7টা না 8টা বেবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে, আর প্রতিদিনের মতো আমি আজকেও পায়রা উড়িয়ে দিয়েছি। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, যেহেতু সকাল সকাল চকাচক পরিষ্কার করে ফেলেছি, ছাদও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, পায়রার ঘরও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সকাল সকাল ভালো রোদ উঠে গেছিল বন্ধুরা, লেট আমি করতে চাইনি। আরও কালকে একটু মেঘ হয়েছিল, ছাদ প্রচুর নোংরা হয়েছিল। তো এখন আমাদের দেখতে হবে আমাদের যে কটা পায়রা উঠছে সে কটা পায়রা কোথায়। ওই দেখো, দেখে ফেলেছি। তো এখানে টোটাল আছে কটা পায়রা? 3টে পায়রা আছে। এ দেখো খুব সুন্দর হবে 3টে পায়রা, না 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 গাইস 4টে পায়রা আছে। খেলছে কে জানো, এই পায়রাটা খেলছে খুব সুন্দর। এখানে টোটাল 4টে পায়রা আছে। আমাদের সুলতান আছে, সুলতানের জোড়া আছে, সুলতানের বেবি আছে, আর মনে হয় ম্যাড্রাসটা আছে বন্ধুরা, বেশ ভালো কথা। আর বাদবাকি টোটালি সব কটা গাছের আগায় বসেছে। ওই দেখো আমাদের নতুন পায়রা, আমাদের পিকু কোথায় দেখতে পারছি না। ও যে সব কটা এখানে। তো এখন বর্তমানে দেখা যাক এরা নামে না ওপরে যায় বন্ধুরা। আমার মনে হয় না এত তাড়াতাড়ি নামবে, যেহেতু সবে 10 মিনিট মতন হয়েছে। দেখা যাক কি হয়। এই শয়তানগুলো তো নেমে গেছে, বাট এরা নামবে না এটুকু বিশ্বাস আছে। ম্যাড্রাসটা নামলে নামতে পারে, কিন্তু আর 3জন ভালো ব্যাকআপ দেবে। আর এখন এর ওয়েদারটাও বেশ ভালো বন্ধুরা, যেমন রোদ আছে তেমন হাওয়া চলছে, ডেঞ্জারাস হাওয়া চলছে, বেশ ভালো মজা লাগছে। এই এখন যেহেতু পায়রাগুলো ফ্লাই করছে, কিন্তু পায়রাগুলো তো মনে হচ্ছে নেমে যাবে। হ্যাঁ নেমে যাবে, সব কটা টোটালি নিচে চলে এসছে। বেশ ভালো কথা, নেমে যাক, চাপ নেই কোনো। প্রচুর হাওয়া চলছে বন্ধুরা, এই হাওয়ায় ওদের আর উঠতে হবে না। চলে আসো, আয় আয় আয়। ওই দেখো দেখো অন্য সাইডে চলে যাচ্ছে, ফ্লাই করছে গাইস, সামনের দিকে যেতে পারছে না, ওই সাইডের দিকে চলে যাচ্ছে। দেখো একটাও পারফেক্ট ভাবে উঠতে পারছে না। তো আমি চাই এরা সবাই নেমে যাক, চাপ নেই কোনো। আসো 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 আসো। এই দেখো আমি যে কটা পায়রা বলেছিলাম ঠিক সেই কটা পায়রাই আসে, চাপ নেই কোনো। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, আমাদের মুরগিগুলোকে একটু বাইরে ছাড়তে হবে, ওরা একটু দৌড়ে বেড়াবে, ওটা দেখতে বেশ ভালোই লাগে। চলো চলো চলো, ওদের আমি খেতে দিয়েছি, জল দিয়েছি, চাপ নেই, জলও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আগে আমি বের করবো আমাদের কালো মুরগিটাকে, এদের দুজনকে একটু নাম দিতে হবে। আসো আসো আসো, এই চলে আসো, বাইরে চলে আসো। তুমি এখানে দাঁড়াও, আমি এবার তোমার বন্ধুকে বের করি। আমাদের সিল্কি অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু গাইজ, ওর না ডানার লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। আসো, আয় 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 আয়, এদিকে আয়। দুজন একসাথে আসে, আমার কাছে আসবে না, 100% আমার কাছে আসবে না। আয় আয়। এই শয়তান কি হচ্ছে? আমি সিল্কিকে ঘরে ঢুকিয়ে দিই, তুই ঘরে খাওয়া দাওয়া কর, তুই ঘরে খাওয়া দাওয়া কর। এ দেখো কালোটা এবার কি সুন্দর আমার সাথে ঘুরে বেড়াবে। আয় আয় আয়। ওই দেখো এক দৌড়ে চলে এসছে। কি হয়েছে অসভ্য? সিল্কির সাথে থাকলে আমার কাছে আসতে ইচ্ছা করে না? হ্যাঁ, পায়ে রিং পরিয়ে দেবো নি, কিন্তু না গাইস, মুরগির পা যেহেতু অনেকটাই মোটা হয়, যখনই বড় হবে না রিংয়ের জন্য প্রচুর সমস্যা হবে। তো এখন একটু ট্রেনিং করতে হবে, ঠিক আছে? আমার পেছন পেছন দৌড়াতে হবে। তো চলো আসো আসো আসো। ঠিক আছে চলে এসছে, এবার এই সাইডে আসো 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 আসো। ওই দেখো কি দৌড় দেয় গাইস তোমরা, তাই দেখো। আসো 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 আসো। এবার খাঁচায় ঢুকতে হবে। চলে আসো চলে আসো চলে আসো। এই তো খাঁচার কাছে চলে এসছে, এবার একে আমি খাঁচায় ঢুকিয়ে দিই, খাওয়া দাওয়া করুক। এখানে ম্যাশ আছে, আর এখানে আছে বন্ধুরা কি জানো, সুজি হচ্ছে ছোট মুরগিটা বেশ ভালো খায়, আর ম্যাশ হচ্ছে বড় মুরগিটা বেশ ভালো খায়। এখানে কুটুর কুটুর করছে আমাদের হাউজের বেবি, আর খোপের ভেতরে আছে আমাদের মোটুর বেবি বন্ধুরা। মোটুর বেবিকে আমি একটু পরে বাইরে বের করবো। তো এখন আগে যেতে হবে আমাদের সুলতানের খোপে, আমাদের সুলতানের বেবি দেখতে হবে। খোপের ভেতরে শুধুমাত্র আছে এই যে আমাদের এই যে একটা আপাইচ পায়রা, এই যে একটা আপাইচ পায়রা। তোদের দুজনের কি কোনো কিছু হচ্ছে না? তুই একটু ডাকাডাকি করে সাইডে গিয়ে দেখিস কেনা, এই ঠিক জোড়া নিয়ে নেবে। গাইস দেখো এই পায়রাটা ডেঞ্জারাস, কিন্তু চোখটা জাস্ট অসাধারণ, দেখো খতরনাক। এর পায়ের অপারেশন করতে হবে, কিন্তু আমি ভাবছি পায়ের অপারেশন করলে ওরই এক্সপায়ারি ডেট না হয়ে যায়। তো এখন বর্তমানে আমার দেখতে হবে আমাদের চীনা কি করছে। আমাদের চীনা খুব সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে। চীনার জন্য আমি টোটালি পেটিগুলো সরাতে পারলাম না, শয়তান চীনা। এইখানে আছে আমাদের সুলতানের বেবি, দেখো আমাদের সুলতানের দুটো বেবি অসাম, কিন্তু খোপের থেকে বের হয় বন্ধুরা, আবার সবসময় খোপের ভেতরে বসে থাকে। তোরা তো বেরিয়ে গেছিলি, আবার ঢুকলি কেন? চলে আয়
চলে আয়, আয় আয় আয়। ওদের বাবা মা নেই তো এখানে, এর জন্য মনে হয় বাইরে আসতে ভয় পাচ্ছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, এখন আমাদের টোটালি ওই ঘরের ভেতরে যেতে হবে। যারা যারা উঠছিল তারা কি নেমে গেছে? আমি ওপরে তো আপাতত আমি দেখতে পারছি না কাউকে। দেখা যাক, গাছের উপরে কি বসেছে? গাছের উপরেও দেখতে পারছি না গাইজ, কোথায় গেছে? নেমেছে না আবার উড়েছে? আমি দেখতেও পারছি না ঠিকঠাক করে। এখানে বসে আগে পারফেক্ট ভাবে বসে পড়েছি। আমি একটা পায়রাকে দেখেছি, ওই যে একটা পায়রা এই যে এই সাইডে আছে। এটা কে? এটা আমার মনে হয় সুলতান, আর না হয় হচ্ছে সুলতানের বেবি। এই দেখো খুব সুন্দর ফ্লাই করছে। ওহো, এই যে পেছনে আরো তিনটে, না না এখন বর্তমানে এইখানেই পুরো তিনটে আছে। আরেকটা কোথায়? ওই যে নিচে আর একটা। তো সমস্যা নেই, বর্তমানে চারটে পায়রাই একই জায়গায় আছে বন্ধুরা। চারটে পায়রাই আবার হাইটে যাচ্ছে স্লোলি। আমি বললাম না এরা এত তাড়াতাড়ি নামবে না, এরা শুধুমাত্র একটু নাটক করছিল। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি প্রচুর হাইটে চলে গেছে গাইস। দেখো 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 দেখো, এক এক রাউন্ডে পুরো উপরে উঠছে। তো দেখেই নি আমি এরা কি করে। আবার এক এক রাউন্ডে নিচে নেমে যাচ্ছে। দেখা যাক, যখনই এই সাইডে আসছে নিচে নেমে যাচ্ছে, আর যখনই এই সাইডে আসছে অনেকটাই উপরে চলে যাচ্ছে। যাও, যদি ফ্লাই করতে চাও ফ্লাই করতে পারো, চাপ নেই কোনো, কিন্তু সঠিকভাবে ঢংসে ফ্লাই করো। একদম নিচে এসো না যাতে হাওয়ায় তোমরা উড়ে চলে যাও। ওই দেখো এখন অনেকটাই উপরে চলে গেছে, হাওয়া এখন ওদের কিচ্ছু করতে পারবে না গাইজ। আমাদের মোটর বেবিটা বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে, লাফালাফি শুরু করে দিয়েছে। কই এই যে উল্টো পাল্টা কাটিং দিচ্ছে। আমাদের ম্যাড্রাসের ভাব দেখে মনে হচ্ছে ম্যাড্রাস নেমে যাবে গাইজ। দেখো ম্যাড্রাস যাচ্ছে কোথায়? ম্যাড্রাস ঠিক আছে, সমস্যা নেই গাইজ, এরা ফ্লাই করতে থাকুক। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। টোটালি সবকটা আমাদের অপেক্ষা করছে। আমাদের চটিয়াল তো বাইরেও চলে এসছে। শয়তানগুলো না একটু বাইরে বেশি বেরিয়ে যাচ্ছে এই যে এই খোপের জন্য। এই খোপটা টোটালি এমনি খুলে যায়। এই যে এতটা খুলে থাকে, আমাদের চিকু যখনই ঠেলা দেয় টোটালি খুলে যায়। এরকম আমাদের চিকুও বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। তো গুড মর্নিং আমাদের রাজা। প্রথমেই দেখতে পারলাম আমাদের রাজাকে অসাম লাগছে, কিন্তু তারপরে দেখতে পাচ্ছি আমাদের জ্যাকোবিনকে। আর সকাল সকাল যেহেতু টোটালি ঘরটা পরিষ্কার করে ফেলেছি, এর জন্যই তো বন্ধুরা এদের একটু লেটে ছাড়ছি। এদের কোনো সমস্যা হবে না, যেহেতু বাইরে ওরা ফ্লাই করছে। এদের যদি আমি এখন ছেড়ে দিই ওরা টোটালি নেমে যেতে পারে। এবার আমরা এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করবো। প্রথমত দেখতে পাচ্ছি আমাদের সালমান খানের বেবিকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশিকে। আমাদের দেশি না মাঝে মাঝে ডেঞ্জারাস গলা কাঁপায় বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে। কি খবর? হ্যাঁ, তুমি একাই থেকে যাবা? আমার তো তাই মনে হচ্ছে, তুমি সারা জীবন একাই থেকে যাবা। তোমার তো কাউকেই পছন্দ হয় না। ওই মুখের পেছনেও একটু ডাকাডাকি করতে পারো, তাও তো করো না। ওই দাঁড়িয়ে থাকো, এখানেই দাঁড়িয়ে থাকো। এইখানে আছে কে তোমরা তাই দেখো বন্ধুরা। আমাদের কালো চিলে দুটো কিন্তু বেশ ভালো। রাতের বেলা এখানে বসে বসে কুকু করে, রোম্যান্স করে, মিটিং করে, বেশ ভালো। খোপ তোরা কোন খোপ নিবি? ওই খোপ নিতে গেলে তো বাবা আর আমাদের জ্যাকোবিন তোকে অ্যাকশন দেবে। এইদিকে কোনো খোপ বেছে নিস, ঠিক আছে? তো এইবার যাবো আমাদের জ্যাকোবিনের কাছে। আমাদের জ্যাকোবিন এখন বর্তমানে খোপের ভেতরে এসছে, কিন্তু নিচে কি করছিস তুই? ওপরে রয়েছে বালা, ওপরে যাবি, টান ওপরে চলে যাবি, নিচে কি করিস? হ্যাঁ শয়তান অসভ্য, যাও বালার কাছে যাও। বালা একটু খুশি হয় বালার কাছে গেলে। জোড়া নিয়েছে বন্ধুরা, কিন্তু জোড়ার আমি কোনো ভাব দেখি না। পারফেক্ট ভাবে মিটিং করে, রোম্যান্স করে ডিম বাচ্চা করবে তা না। এদিকে কে বসে আছে? আমাদের নাপ্তা বসে আছে বন্ধুরা। নাপ্তার আমি না হালকা করে একটু ঠোঁট কেটে দিয়েছি। ওর বেশি ঠোঁট কাটতে না আমার ভয় করে, এর জন্য হালকাই কেটে দিয়েছি। ওইটুকুই থাকো, যেটুকুই যথেষ্ট। আবার যখন সুস্থ হয়ে যাবে তখন আবার একটু আগা কেটে দেবো, সমস্যা নেই কোনো। এইখানে কে আছে তোমরা তাই দেখো। আমাদের রানী বসে আছে। আমাদের রানী প্রপার ভাবে ওর বেবি নিয়ে বসে আছে। বেবিটার বেশ ভালো অবস্থা এখন বন্ধুরা। বেবিটার পুরো প্রপার ভাবে লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে, আর পেটেও বেশ ভালো খাবার আছে দেখতে পাচ্ছি। এখনো তোর মা বাবাকেই খাবার দিনি বন্ধুরা। ওর মা বাবা টোটালি খাক, তারপরে বেবিটার পুরো পেট ভরে দেবে, চাপ নেই কোনো। এইখানে আমাদের কালদমা আছে। আমাদের কালদমা মেলটা আছে। ফিমেলটা কোথায়? ফিমেলটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওয়াও নাইস। আমাদের কালিন্দিও খুব সুন্দরভাবে ডিম দিচ্ছে, প্লাস ডানা নড়াচ্ছে। কালিন্দি ও কালিন্দি দেখো কি সুন্দর ডানা নড়াচ্ছে। অসম বন্ধুরা। আর আমাদের সিরাজি এইখানে দুটো বসে আছে এক খোপের ভেতরে। ও সিরাজি, এটা কি তোমার খোপ? তোমার সাইজই না এই খোপের। কি বলবো, এত বড় খোপ থাকতে গাইজ ওরা দুজন এই খোপের ভেতরে বসেছে। ডিম ফিম কি দিয়েছে দেখি একটু চেক করি। সিরাজি মেলটা বেরিয়ে যাও, ফিমেলটাকে একটু চেক করতে হবে। ডিমের খবর কি সেটা দেখতে হবে। হ্যাঁ গাইজ, ডিম ফিল করা যাচ্ছে। মনে হচ্ছে গাইজ আজকে কি কালকে সকালে ডিম পেড়ে দেবে। আমার মনে হচ্ছে গাইজ আজকে দুপুরেই ডিম পেড়ে দেবে, 100% কনফার্ম। দেখা যাক। এখানে বসে আছে আমাদের দেশি বন্ধুরা। আমাদের দেশি প্রপার ভাবে আমাদের রানীর ডিম তা দিচ্ছে। আমি রানীর ওই ক্র্যাক ডিমটা আবার এখানেই দিয়ে দিয়েছি বন্ধুরা। দরকার নেই শুধু মোটা কালি। আর ওইখানে শুধু কি হবে বলতো, যেহেতু মোটা কালি আর একটা ডিমের বয়স হচ্ছে মিনিমাম, এর ডিমের থেকে অনেকদিনই পরে ডিম দিয়েছে। এর জন্য বন্ধুরা অনেকটাই সমস্যা হয়ে যাবে, পুরো টোটালি উল্টো পাল্টা হয়ে যাবে। এখানে
খোপের ভেতরে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের চুচু। তুই এখানে কি করিস তুই? হ্যাঁ, এখানে কাকে ইমপ্রেস করছিস? এখানে কোনো ফিমেল নেই, শুধুমাত্র এখানে বসেছিল, কই গেল? এই যে এই শয়তান আমাদের হচ্ছে মুখ্য ফিমেলটা বন্ধুরা। এইখানে বসে আছে আমাদের ম্যাঙ্গো, বসে তো নেই, দাঁড়িয়ে আছে বন্ধুরা। আমাদের ম্যাঙ্গো একটু আগেই খোপ থেকে বেরোলো, এতক্ষণ ডিমে বসেছিল, এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে আছে। দেখো অসাম লাগছে কিন্তু আমাদের ম্যাঙ্গোর বউকে। এই কি খবর? এদের ডিমটা একটু চেক করতে হবে, শিরা টিমা জমেছে নাকি সেটা একটু দেখতে হবে। ঘরে টোটালি সবাই ঠিকঠাকই আছে, সুস্থ আছে, সমস্যা নেই কোনো। এখন আমার কি করতে হবে? টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে। বাইরে বেশ ভালো রোদ বেরিয়ে গেছে, হাওয়াও চলছে, এরা বাইরের মজাটা নিয়ে নিক। আপাতত আমি টোটালি সবাইকে বারান্দায় ছেড়ে দিয়েছি। আমাদের দেশি বাইরে এসছে, আমাদের মোটু বাইরে এসছে। চলে আসো, আয় 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 আয়। কি ব্যাপার, আজকে কি বাইরে বেরোনোর ইচ্ছা নেই নাকি গাইস? তাই তো মনে হচ্ছে। আয় 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 আয়। এই যে চলে এসছে আমাদের বুড়ো কাকা। আসো 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 আসো। গাইস এদের মনে হচ্ছে আজকে বাইরে বেরোনোর ইচ্ছা নেই, তো সমস্যা নেই কোনো, ঘরটা পরিষ্কার আছে, ঘরেই থাকতে পারে। আমি এখন এই দরজাটা টোটালি খুলে দেবো, যার যার বাইরে বেরোতে ইচ্ছা করবে শেষে অটোমেটিক চলে আসবে, চাপ নেই কোনো। চলো বাইরে আবার বেরোবে না, দেখো তোমরা একটু। আয় 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 আয়। দেখো চলে এসছে অনেকগুলোই। আয় 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 আয়। আমাদের জ্যাকোবিন এখনো আসেনি, এই যে আসছে আমাদের সালমান খান। আর আমাদের সালমান খান দেখো কি করছে, বাইরে এসে আমাদের মুখিটার পেছনে ডাকাডাকি করছে বন্ধুরা। মনে হয় ও কথাটা একটু বেশি সিরিয়াস ভাবে গায়ে লাগিয়ে নিয়েছে। সালমান খান এরকম এরকম চালিয়ে যাও, তুমি পারফেক্ট ভাবে জোড়া নেবে, চাপ নেই কোনো। এদিকে আমাদের যে কটা পায়রা উঠছিল মনে হচ্ছে নেমে যাবে, এই যে অনেকটাই নিচে চলে এসছে। এটা হচ্ছে আমাদের সুলতান আর সুলতানের জোড়া বন্ধুরা। তাড়াতাড়ি আসো 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 আসো। এখন আপাতত টোটালি সবাইকে খেতে দিতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে এরা আগে নামুক। আমাদের ম্যাড্রেস কি নেমে গেছে? গাছের আগায় আমি দেখতে পারছি না আমাদের ম্যাড্রেসকে, তার মানে ম্যাড্রেস এখনো নামিনি। এই দুজন নামবে এখন। নেমে যাও নেমে যাও নেমে যাও। আরগুলো কই গাইজ? দুটোকে দেখতে পারছি, আর দুটো মিসিং আছে, মানে আমাদের সুলতানের বেবি আর আমাদের ম্যাড্রাস। নিচে কি নেমে গেছে নাকি? ম্যাড্রাসকে তো আমি নিচে দেখতে পারছি না। আরে দেখো ঘরের ভেতরে কি হচ্ছে, এদের সবসময় রোম্যান্স চলছে। এদের গাইজ মিনিমাম 3-4 দিন হয়ে গেল রোম্যান্স চলছে। ডিমের জন্যই তো বলছি খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখা যাক এদের মিটিংটা সাকসেসফুল হয় কি না হয়, আমরা অপেক্ষা করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত চুলকাচুলকি করো না, চুলকাচুলকি করে টাইম নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ডিস্টার্ব করে দেবে তোমাদের, বোঝো না নাকি? তাড়াতাড়ি মিটিং করো তাড়াতাড়ি। সিরাজি ইউ ক্যান ডু ইট। যাও যাও যাও। সিরাজির জোড়া চলে আসো, সিরাজির কাছে আসো। এই তো সাবাস সাবাস। এই যে সিরাজি, আমাদের সিরাজি কাটিং নিচ্ছে, আমাদের সিরাজি ফিমেলটার কাছে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে। দেখা যাক কি হয়। সিরাজি যাও 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 যাও। হবে 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 সিরাজি। গাইজ হবে না, এখন হবেই না 100%। এখন সব চুলকাচুলকি করতে ব্যস্ত। ওইদিকে চলে গেছে দেখো কুটুর কুটুর করতে করতে। আমাদের মোটু গেছে, আমাদের নতুন মুখী গেছে, আমাদের চটিয়াল গেছে। কো নামলো? হ্যাঁ নেমেছে, এখনো নামিনি, নামতে মানে বল পাচ্ছে না। এই দেখো গাইজ এইখানে কে কে নেমেছে তোমরা তাই দেখো। গাইজ এইটা হচ্ছে আমাদের সুলতান আর সুলতানের জোড়া, এই দুজন বামে নেমেছে, অসাধারণ অসাধারণ। আর উঠছে তাহলে হচ্ছে আমাদের সুলতানের বেবি আর আমাদের ম্যাড্রাস। আমি ভুল বলছিলাম, দেখেছো? এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি আর ম্যাড্রাস বন্ধুরা। এর জন্যই তো এরা এই শয়তানগুলো গাছে নামবে। আমাদের সুলতান আর সুলতানের জোড়া আবার উঠলো। উড়িস না, আর উড়িস না প্লিজ, আর উড়িস না, নিচে চলায়, নিচে চলায়। আয় 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 ম্যাড্রাস। এই যে আয় 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 আয়। কি করছে আর হাওয়ার জন্য না পারফেক্ট ভাবে পায়রাগুলো উঠতেও পারছে না। তাও আজকে বেশ ভালোই উড়েছে পায়রাগুলো বন্ধুরা। বন্ধুরা আমাদের সুলতানের মা যখন বেঁচে ছিল ডেঞ্জারাস উঠতো, যখন বৃষ্টি পড়তো তখন আমি চেলে মারতাম, বৃষ্টির ভেতরে খতরনাক উঠতো বন্ধুরা। 1.5-2 ঘন্টা বৃষ্টির ভেতরেই উঠতো। গাইজ এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে, কিন্তু তার আগে আমি তোমাদের একটু হাঁপানো দেখাবো। এই যে আমাদের সুলতানের বেবি হাঁপাচ্ছে কেমন তোমরা তাই দেখো। টানা পুরো ঝুলে গেছিল বন্ধুরা, ওই দেখো কড়কড় কড়কড় করে আছে। একটু এইদিকে তাকা। আয় 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 আয়। ওই দেখো ডেঞ্জারাস লাগছে কিন্তু বন্ধুরা। 40 মিনিট উড়ে তোর এই অবস্থা। হ্যাঁ রে মানা, কি খবর? ওই যে ম্যাড্রাস দেখো কি সুন্দর ডাকাডাকি করছে। ম্যাড্রাসের মনে হচ্ছে কিছু হয়নি বন্ধুরা, ম্যাড্রাসটা পাওয়ারফুল। আর এই যে আমাদের সুলতান, সুলতান ওর কিছু হয়নি। দেখো সুলতান আর সুলতানের জোড়া দুজনই ঠিক আছে, শুধুমাত্র ওর বেবি কড়কড় কড়কড় করে আছে। এখন ওর মুখ খোলা দেখো, এখনো টোটালি মুখ খোলা। শুধুমাত্র আমাদের সুলতানের বেবিরই মনে হচ্ছে কষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই, এখন জল টল খেয়ে পুরো ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। হায় হায় গাইস টোটালি সবাই তো রেডি হয়ে গেছে আগের থেকে। তো এখন বর্তমানে পায়রাদের যা যা দরকার আমি টোটালি সব জিনিস নিয়ে চলে এসেছি, চাপ নেই কোনো। আগে দিতে হবে এদের জলটা, তারপরে দিতে হবে খাবার, তারপরে দিতে হবে গ্রিড বন্ধুরা। তো গ্রিডটা সাইডে রাখি, আগে জলটা ভালো করে মিক্স করি। দাঁড়াও দাঁড়াও,
অত পাগল হবো না, আগে জলের ভেতরে আমি মেডিসিন মিক্স করি, দাঁড়াও। আর এক ভাই আমাকে বলেছিল, দাদা এই মেডিসিনটা খাওয়ালে কি ঠান্ডা কমে যাবে? তো ভাই আমি তোমাদের জানিয়ে রাখি এই মেডিসিনগুলো কিভাবে ইউজ করতে হয় আর এই মেডিসিনগুলোর মেন কি কাজ গাইজ। এই মেডিসিনগুলো তোমাদের কি করতে হবে, ডেলি ইউজ করতে হবে। এটা হচ্ছে ডেলি কোর্স বন্ধুরা, সুস্থ পায়রাকে খাওয়ানোর জন্য, যাতে সুস্থ পায়রা অসুস্থ না হয়ে পড়ে। আর যদি পায়রা আগের থেকে অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু এই মেডিসিনে কাজ দেবে না। তাহলে তোমাদের কি করতে হবে, প্রপার সেই জিনিসটার মেডিসিন খাওয়াতে হবে পায়রার যে সমস্যা হয়েছে। তো এখন বর্তমানে আমার ভালো করে পারফেক্টভাবে শেক করতে হবে। শেক কমপ্লিট। জলের কালার পুরো হালকা একটু পিঙ্কিশ হয়ে গেছে। তো এখন আমি টোটালি পায়রাদের জলটা দিয়ে দিই। চলে আসো, আয় 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 আয়। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা আমার পায়রার বলি কেন, আমার ছাদে তো বাউন্ডারি দেওয়া নেই, তো আমি যদি নতুন পায়রা আনি আমি কিভাবে তাকে বাড়ি চেনাবো? তো তোমাদের কি করতে হবে, তুমি কি করবে, দু সাইডের ডানা বেঁধে দেবে পায়রার। বেঁধে দেওয়ার পরে 7 দিন পরে এক সাইডের ডানা খুলে দেবে। আর 7 দিন পর্যন্ত কিন্তু ডানা খুলবেই না। আর পায়রা তোমার 100% দেখে শুনে রাখতে হবে, যেহেতু তোমার বাউন্ডারি নেই, হয়তো ঘিরে রাখতে হবে। যখন তুমি ছাদে থাকবে তখন তুমি পায়রাকে একটু ছেড়ে দেবে, একটু ঘোরাফেরা করবে, তোমার ছাদটা ঘুরে ফিরে দেখবে, একটু উপরে তাকিয়ে চুকিয়ে দেখবে। তারপরে 1 সপ্তাহ পরে এক সাইডে ডানা খুলে দেবে, তারপরে এক ডানা নিয়ে দেখবে হালকা হালকা ফ্লাই করছে, ছাদের এইখান থেকে উড়ে ওই কর্নার পর্যন্ত যাচ্ছে বন্ধুরা। তারপরে কি করবে, আরেক সপ্তাহ পরে টোটালি আরেকটা ডানা খুলে দেবে, দেখবে প্রপার ভাবে তোমার বাড়িতে থেকে গেছে, একদম চাপ নেই। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে, কিন্তু এইভাবে খেতে দেওয়া যাবে না, খাবার পাত্র আনতে হবে। এইভাবে খেতে দিলে প্রচুর সমস্যা হবে। এমনি পটি করে দিয়েছে এইখানে, সরো আমি খাবার পাত্র নিয়ে আসি। দুটো এইখানে আছে, চাপ নেই কোনো। এই যে পেয়ে গেছি দুটোই খাবার পাত্র। এটার ভেতরে কেমন হালকা হালকা গ্রিট আছে, দেখি সরো। কি করেছে অবস্থা, পুরো পটি করে পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। খাবারের পাত্র না, এই নিচে গ্রিটটা আগে আমি নিচে ফেলে দিই। তোরা গ্রিট খেতে চলে গেছো? ও নাইস, গ্রিট খেতে চলে গেছে। তো এইবার আমি টোটালি খাবারটা দিয়ে দিই। আয় 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 আয়। আশা করি এত ফাইট করছে কেন, খাবারের পাত্র আমার আরও একটা দরকার। এই নেক্সট বিননগর হাটে গেলে আমি খাবারের পাত্র আর একটা নিয়ে আসবো। ওই কর্নারে চলে যাও, একদম পরিষ্কার জায়গা, ওই কর্নারে পুরো সুন্দর জায়গা, ওই কর্নারে খাওয়া দাওয়া করো। মোটুকে পাঠানোর দরকার ওই কর্নারে। মোটু হচ্ছে যত নষ্টের গোড়া, সব পায়রার গায়ের উপরে মোটু পাড়ায়। মোটু ওই যে নিরিবিলি খাও ওইখানে গিয়ে, যাও। তারপরে হচ্ছে আমাদের রাজা, চলে যাও। তোমার সমস্যা হচ্ছে ভিড়ের ভেতরে খেতে। হাউজের বেবি খাকে এখানে, পিকু দেখো এখানে সবাই খাচ্ছে, যাও চিকু যাও। তো এখন বর্তমানে টোটালি সবাই পারফেক্টভাবে খাবার দাবার পাচ্ছে। খাবার সব জায়গা ফিনিশ হওয়ার আগে আমার ফিল করে দিতে হবে। আর এত খাবারের ভেতরে এত গাইস সরষু কেন আসছে? সরষুকে আমি বেশি এনে ফেলেছিলাম এইবার। আমার মনে হয় সরষু কতটুকু এনেছিলাম, 250 না 500 এনেছিলাম, আমি ভুলে গেছি গাইস। তো এখন দেখতে পাচ্ছি এখানে টোটালি খাবার ফিনিশ হয়ে গেছে। এখানে আর কটা আমি খাবার দিয়ে দিই। আয় সিরাজি আবার চলে এসছে এই সাইডে। ওই সাইডে এত খাবার রয়েছে, তাও সিরাজি দৌড়ে চলে এসছে। ওই কর্নারে প্রচুর খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই। আবার ওই যে সিরাজি দৌড়ে চলে গেছে। আমাদের চীনাও বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। বন্ধুরা পায়রাদের আমি পারফেক্টভাবে খেতে দিয়ে দেবো, তারপরে কি করবো, এদের ছেড়ে রাখবো। এদের মিনিমাম বন্ধুরা 11টা নাগাদ 11টা পর্যন্ত ছেড়ে রাখবো, যেহেতু 11টার পরে হচ্ছে সারারক্সিলিও উপরে আসবে। তার আগে এদের টোটালি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, অন্তত আমাদের শৌখিনগুলোকে। হাইফেলারগুলো ছাড়া রাখলে কোনো সমস্যা হয় না। আর এদের কি করতে হবে, 11টা পর্যন্ত পুরো খোলা আকাশে পুরো মজা নিতে দিতে হবে। রোদের নিচে কেউ ডানা মেলে শুয়ে থাকবে, এটা ওদের পক্ষে অনেকটাই ভালো বন্ধুরা। মাঝে মাঝে কি হয়, পায়রার শরীরে ভিটামিন ডির অভাবে না অনেকটাই সমস্যা হয়। আর তার জন্য যাদের হচ্ছে ছাওয়ায় পায়রা থাকে তারা ভিটামিন ডির ওষুধ খাওয়ায়। আর আমাদের তো ফ্রি, আমরা কি করে গাছ ছেড়ে দিই। কি হলো, আসো। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ওই কর্নারে খাবার ফিনিশ হয়ে গেছে, শুধুমাত্র সূর্যমুখীর বীজ পড়ে আছে। এখানে কিছু খাবার আছে। আর বন্ধুরা আমাদের গমগুলো না একটু রোদে দিতে হবে। আমাদের গমগুলো আবার কেমন যেন একটু নরম হয়ে গেছে। গম ধুলেও সমস্যা, না ধুলেও সমস্যা। না ধুলে গায়ে ওর ভিতরে না প্রচুর ধুলো থাকে। আর যদি আমি ধুই না, ধোয়ার পরে কোটো রাখলে কেমন যেন একটা হয়ে যায়। রোদে দিতে হবে, রোদে মনে করে দিতে হবে। রোদে আমি দিই না কেন, বিবেকের পায়রা এসে না পুরো কুল্লিয়ে পুরো বাজে অবস্থা বানিয়ে দেয়, পুরো ছড়িয়ে ছিটিয়ে সর্বনাশ করে ফেলে। না ওই কর্নার চলে যাও মোটু। এখন যে কটা খাবার আছে, কি হলো, খাবারের ভেতরে জল কোত্থেকে আসলো, দেখি। খাবারের ভেতরে পটি করেছে 100%, কেউ না কেউ খাবারের ভেতরে পটি করেছে।
অসভ্য ইডিয়েট। সর 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 সর। তো টোটালি ওই খাবারটা ফেলে দিলাম গাইস, যেহেতু খাবারের ভেতরে পটি করেছিল। তো এখন বর্তমানে আমাদের কিন্তু সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট। এদের শুধুমাত্র এখন গ্রিড দিতে হবে। গ্রিড আমি এই পাত্রটার ভেতরে দিয়ে দেবো, চাপ নেই। গ্রিড একটা পাত্রের ভেতরেই দেবো। এই খাবারটুকু তাড়াতাড়ি ফিনিশ করো। হয়েছে ফিনিশ? দেখি 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 দেখি। আয় আয় আয়। এইবার টোটালি সবাইকে গ্রিড দিতে হবে। আয় 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 আয়। অনেকটাই গ্রিড দিয়ে দিয়েছি। এই কর্নারে হালকা করে একটু গ্রিড দিয়ে দিই, বেশি পড়ে গেল, এতটুকু যথেষ্ট। এইখানে হালকা করে একটু দিতে হবে। নাও, টোটাল 3 জায়গায় দিয়ে দিয়েছি, ফাইট কম হবে। এইখানে টোটালি অনেকগুলোই ধরে গেছে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটাও চলে এসছে গ্রিড খাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটার খাওয়া দাওয়া একদম ওকে, শুধুমাত্র ওর পাটা নিয়ে সমস্যা। বডি একটু ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, বডি অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আগে পুরো টোটালি এখানে হাড় বেরোনো ছিল, বাট এখন অনেকটাই সুস্থ আছে। আর বন্ধুরা, এর এর এটা কালার না অন্য কিছু, আমি তো এটাই বুঝতে পারি না। দেখো, হলুদ। আমার মনে হয় হলুদ লাগিয়েছিল যখন ওর, ওই দেখো উঠছে, যখন ওর পায়ে সমস্যা ছিল তখন ওই যে বাড়ি ছিল সেই বাড়ির লোক মনে হয় হলুদ লাগিয়েছিল। তারপরে এরকম কালার হয়ে গেছে। হলুদটা কি হলো, ঠোকা দিলি কেন ম্যাড্রাস, অসভ্য ম্যাড্রাস। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলো বেশ ভালোই গ্রিড খাচ্ছে, কিন্তু একটু পরে আমাদের মোটুর বেবিকে ওই ঘরের ভেতরে আটকে রাখবো। রোদের ভেতরে থাকা ওর দরকার। ও যদি এই ঘরে চলে যায় প্রচুর সমস্যা। আমাদের ওই ঘরের পায়রাটা, হ্যান্ডিক্যাপ পায়রাটা, ওই দেখো ঢোকার জন্য চেষ্টা করছে। সাইডে এত বড় খোপ, সেটা চোখে দেখছে না। আর আমাদের সুলতানের দুটো বেবি একদম খোপের সামনে চলে এসছে। বন্ধুরা, আশা করি ওরা বাইরে আসবে একটু পরে। তো এইবার আস্তে করে আমার ফোনটা খুলে ফেলতে হবে। টুক করে খুলে ফেলেছি। এইবার যেতে হবে আমাদের সুলতানের বেবি দেখতে। ওই দেখো, আমাদের সুলতানের দুটো বেবি একদম সামনে চলে এসছে। এই, তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, এরকম চুপচাপ করে বসে আছো। না, আপাতত আমি কোনো সমস্যা দেখতে পারছি না। বেবিটার কাটিং তোমরা একটু দেখো বন্ধুরা, পুরো একদম সাদা হয়ে যাবে, পুরো আমাদের চিকুর মতন দেখতে হয়ে যাবে। বড় হোক তারপরে তোমরা দেখো কি হয়েছে। তুই ওইখান দিয়ে ঢুকতে পারছিস না, এই সাইড দিয়ে ঢোক। এটা আমি খুলে দিই, দাঁড়াও। ওদের অভ্যাস হয়ে গেছে এটাতে ঢোকার। ওরা বড় দরজা ব্যবহার করতে চায় না, কিন্তু খুলতেও তো পারছি না। হ্যাঁ, খুলে ফেলেছি, কমপ্লিট। এবার ঢুকে যাও, চাপ নেই কোনো। গাইস, গম আমার রোদে দিতে হবে, ভালো রোদ আছে। তো এখন বর্তমানে আমি ওপরে পুরো ক্লিয়ার দেখতে পারছি। এখন ওপরে কিন্তু একটাও পায়রা নেই, কিন্তু হাওয়া বেশ ভালো চলছে। এর জন্যই তো গাইস মজা লাগছে। এইখানে দেখো টোটালি সবাই এখন গ্রিড খেতে ব্যস্ত। ঘরের ভেতরে চলে গেছে হচ্ছে আমাদের চিকু। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানের বেবিকে। এদের তো ভালো সময় চলছে, এরা তো ঘরের ভেতরে আসবেই। আর গাইস, তোমাদের আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমাদের সাম্বাকে দেখাতে ভুলে গেছি। বন্ধুরা, এই দেখো আমাদের সাম্বা। আমাদের সাম্বার টোটাল গাইস সাতটা না 8টা বেবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। টোটাল দেওয়া হয়েছিল 10টা ডিম। একটা বেবি হচ্ছে বেবি না, ডিম নষ্ট হয়ে গেছিল। আরেকটা বেবি আমি নিয়ে চলে এসেছি। এখন বর্তমানে আমাদের সাম্বার কাছে 8টা বেবি আছে। বন্ধুরা দেখো, নাইস লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এদিকে আমাদের সিরাজিরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, সিরাজিও এখন ঘরের ভেতরে চলে যাবে। ফিমেলটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, তোমরা মিলিয়ে নিও। আমাদের চিলেও ঘরের ভেতরে চলে এসছে, চাপ নেই কোনো। বন্ধুরা, ওই মুরগি দুটোকে না একটু পরে একটু ছাওয়ায় রাখতে হবে। ওরা অনেকক্ষণ রোদে আছে, রোদ দরকার, প্রচুর দরকার, ছাও তেমন দরকার। এদিকে দেখতে পাচ্ছি সবাই এখনো গ্রিড খেতে ব্যস্ত। তোরা কতক্ষণ লাগাবি আর খেতে? ও চাপ নেই, আস্তে আস্তে খাক। বন্ধুরা, এখন আমাদের কি করতে হবে, তোমাদের সকলের ভিডিও দেখতে হবে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা এই ভাইয়ের ভিডিওই দেখবো। তো ভিডিওটা প্লে করে দিয়েছি, সাউন্ডটা দিয়ে দিই। দেখো ভাই পায়রা দেখাবে। ভাইয়ের খোপটাও দারুণ, পুরো তাবু রেখেছে, বৃষ্টির সময় সমস্যা হবে না কোনো। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা খোপ টোটাল, অসাধারণ। তারপরে আমরা নেক্সট দেখবো এই ভাইয়ের ভিডিও। এই দেখো, একটা ব্রাউন মুখী আছে। ও বাবা, আমাদের বালার মতন পায়রা। একটা সিলভার সিরাজি আছে, আর ওটা লোটন মনে হলো। একটা কালা সবুজ টাইপের আছে, ওই মাক্সি কালারের। ওটা কি বুনো তো মনে হচ্ছে না, চোখ দেখে বুনো মনে হচ্ছে না। এইবার দেখবো এই ভাইয়ের পায়রা। কি যেন বলছে ভাই, পারফেক্ট ভাবে বুঝতে পারছি না। হ্যাঁ, জোড়া। অনেক পায়রা তো ভাইয়ের। আচ্ছা 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 আচ্ছা, নাইস। দেখো, ডিম আছে, 2-3 খোপে ডিম আছে গাইস। ভাই খোপটা পরিষ্কার করো, খোপটা কিন্তু অনেকটা নোংরা হয়েছে। দেখো, ইট দিয়েও খোপ বানিয়ে রেখেছে।
মাটিটার কথা বলছিলাম, এই মাটিটাই এই মাটিটা, আচ্ছা এই মাটিটার কথা বলছিলাম। সেই খেলে না? আচ্ছা ঠিক আছে, এইবার আমরা দেখবো নেক্সট ভিডিও। এটা কি খোপের বাইরে থেকে ভিডিও করেছে ভাই, সমস্যা নেই, পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে। ওই যে ঢুকছে খোপে, দেখো দেখো অসম পায়রা কিন্তু আপতা। ওটা কি ওর জোড়া নাকি? না না ওটাও নর। সরাগুলো সব নিচেই কেন? সরা নিচে সরা থাকলে নিচে নিচে ডিম বাচ্চা করে নাকি? অসম। আর ওই পেছনে কি হলো? তো এইবার দেখবো ওই ভাইয়ের পায়রা, ওই দেখো একটা বিস্কুট পায়রা, ওই পায়রাটা নতুন ডানা বাঁধা আছে। গার্ডার দিয়ে মনে হয় ডানা বেঁধেছো, গার্ডার দিয়ে ডানা বাঁধবে না, ডানা বাঁধবে হচ্ছে ওই সাদা কালারের যে সেলু টেপ গুলো আছে ওইগুলো দিয়ে। ওইগুলোতে বাঁধলে কি হয়, ডানায় আঠা ফাটাও জড়ায় না, সেলু টেপটা ইজি ভাবে থেকেও যায়, ইজি ভাবে তুমি খুলতেও পারবে। কালো ব্ল্যাক টেপ ব্যবহার করবে না, লাল ব্ল্যাক টেপ ব্যবহার করবে না। এই দেখো বাচ্চা। তো এবার এসছে এক ভাইয়ের ভিডিও, এখানে আছে শার্টিং আছে, শার্টিং একটা মেল আছে, এই যে মিডিলে মেলটা ভাই বিক্রি করবে। তো যে যে নিতে চাও অবশ্যই কমেন্ট করো, ভাই তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, চাপ নেই কোনো। দেখো অসাম, খুবই সুন্দর কিন্তু তিনটারই পুরো সেম কালার, টাইফাই পুরো মস্ত আছে। দেখো গলার সামনে চকচক করছে, পুরো বোঝা যাচ্ছে। কেমন লাভ দিল গাইস তোমরা, তাই দেখো ডেঞ্জারাস লাগলো। তো এবার দেখবো আমরা নেক্সট ভিডিও। কি অবস্থা, ভিডিওটা বাঁকা করে পাঠাতে হয়, বাঁকা হচ্ছে না কেন? হয়ে যায় বাঁকা, হবে না গাইস, ভিডিওটা বাঁকা হবে না, এরকম ভাবে আমাদের দেখতে হবে 5 সেকেন্ড। তো এবার দেখবো মুখী, হলুদ মুখী, একটা ডিমে বসে আছে, সাইডে একটা দাঁড়িয়ে আছে। অসাম, খুবই সুন্দর। ডিমে বসে আছে, হ্যাঁ মাটির সরা, মানে আলাদা টাইপের সরা, স্ট্রং মাটি এটা। এই সরা আমাদের এদিকে পাওয়া যায় না। খুবই সুন্দর, বিউটিফুল। এবার দেখবো নেক্সট ভাইয়ের পালে। এই যে আমি কালকে এই ভিডিওটা ডাউনলোড করেছিলাম, আমার কোথায় চলে গেছে? দেখো ভাইয়ের খাঁচার দরজার মুখটা তোমরা একটু দেখো, টাইলসের ওই ছোট পিস হয় না, ওই পিস দিয়ে বানিয়েছে, খতরনাক। এক খোপে 3টে আছে, এই দেখো টাইলসের পিস। সরা ভাই সরা, এই দেখো এইখানে 2টো আছে ভাই, ফ্ল্যাশ জ্বালালে ভালো করে বোঝা যায়। তো ডেঞ্জারাস। নতুন বাচ্চা নাকি? না না বড় পায়রা, খুবই সুন্দর। আর কোয়েল আছে ব্যাকগ্রাউন্ডে, দেখেছো? অসাম। আমার বাড়ি বহির্গাছি ভাই, লাস্টে বলছে তোমার বাড়ি কোথায়। এইবার আমরা দেখবো এই ভাইয়ের ভিডিও। এই ভাই বাঁকা করে ভিডিও পাঠিয়েছে, তা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, সমস্যা নেই কোনো। দেখো প্রথমে একটা, এটা কি রেসার? অসম, তুফানি। ওই একদম নিচের খোপের পায়রাটা, একটা পায়রা মনে হচ্ছে টাল, কেমন পড়ে পড়ে যাচ্ছিল। না 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 ঠিকঠাকই আছে, সমস্যা নেই। ভাইয়ের খোপের আমার একটা পায়রা ভালো লেগেছে, ভাই না আমাকে সেই পায়রাটারই শখ করায়নি। না 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 এই যে সেই পায়রাটা, এই যে সেই পায়রাটা, এই যে সেই পায়রাটা আমার যেটা ভালো লেগেছিল, আমি দূর থেকে দেখেছিলাম। এই যে এই যে এই যে এখন যেটা শখ করাবে, এই পায়রাটা আমার অসাম লেগেছে। দেখো কালারটা তোমরা একটু দেখো, আমার তো মনে হচ্ছে ভাইয়ের বাড়ি বাংলাদেশে। এই যে এই পায়রাটা আমার চরম লেগেছে গাইজ, দেখো জাস্ট ওয়াও, খতরনাক। ভাই বলছে আসো আসো, ভাই আরো দেখাবে পায়রা। তো দেখি ভাইয়ের পায়রা, অসাম। দেখো কিন্তু ফোকাস মারে না, ফোকাস মারলে ডানাগুলো পারফেক্ট ভাবে বোঝা যায়, ওরকম সাদা হয়ে থাকে না। ভাইয়ের সব কটা পায়রা অসাম গাইজ, ওর কাটা আছে এটার। ভাই কি আটকে আটকে পায়রা পোষে নাকি? তাই তো মনে হচ্ছে। ভাই চোখে তো একটারও ঠিকঠাক করে পারফেক্ট ভাবে ফোকাস করতে পারছো না,
ঠিক আছে, তোমরা ভিডিও করছো এটাই আমার কাছে অনেক। তোমাদের সকলের ভিডিও আমি দেখতে পারছি। এরকম ভাবে তোমরা ভিডিও পাঠালে কি হয় বলো তো, আমি তোমাদের সকলের পায়রা দেখতে পারি, প্লাস সবাই তোমাদের সকলের একে অপরের পায়রা দেখতে পারে। বেশ ভালোই হয়েছে কিন্তু। এই দেখো ডেঞ্জারাস গাইস, মাথাটা তোমরা একটু দেখো, খতরনাক। আমার তো মনে হচ্ছে এটা বাংলাদেশের পায়রা, ভাইয়ের বাড়ি বাংলাদেশে কনফার্ম। এই একটা পায়রার বেবি, লাল কালারের গিরিবাজ লাগছে। হ্যাঁ সেরকমই লাগছে, গিরিবাজ। ওই যে ওটার বাচ্চা, না না ওটা তো চটিয়াল মতন ছিল। সমস্যা নেই কোনো। নেক্সট পায়রা দেখবো। এ দেখো এক ভাই পায়রা খাওয়াচ্ছে। ভিডিওটা রোটেট হচ্ছে না কেন? ঠিক আছে সমস্যা নেই। ভাই মিক্স খাবার খাওয়াচ্ছে, শেষ হয়ে গেছে ভিডিও। এইখানে দেখো ছাদের উপরে দৌড়াদৌড়ি চলছে, আর এই কর্নারে খাওয়া দাওয়া চলছে। ফুলের টব লাগিয়েছে, সেখান থেকে টোটালি মাটি খাচ্ছে। এই দেখো আসাম, খুবই সুন্দর। বিড়াল ফিরাল ওঠে না, খাঁচাটা তো বেশি হাইটেও না। দেখো খোপের ভেতরের অবস্থাটা দেখো গাইস। এরকম খোপ আমি লাস্ট কোথায় দেখেছিলাম বলো তো? সুইট গিরিবাজের মতো দেখতে, ডিটো। আমি দেখেছি ডিটো সুইট গিরিবাজের মতো দেখতে। দেখো এটা দেখো, ডিটো আমাদের সুইট গিরিবাজ না? 100% এটা আমাদের সুইট গিরিবাজ মতো দেখতে। আর এই খোপটা আমি লাস্ট কোথায় দেখেছি বলো তো? আমি যখন ছোট ছিলাম এক বাড়ি গেছিলাম হচ্ছে বুড়ো পায়রা কিনতে। খোপের ভেতরে বন্ধুরা দেখি গাইস বাচ্চা করতে করতে পুরো বানিয়ে ফেলেছিল এরকম। হ্যাঁ অবশ্যই দেখবো আমরা কিরকম খেলে। দাদা লটনের খেলা দেখাচ্ছে, ওই দেখো যেমন খেলছে তোমরা তাই। দেখো ধরো ধরো ধরো, আবার ও জবরদস্ত, খুবই সুন্দর। লটনের খেলালে ফুটু দিতে হয়। জল খাচ্ছে, জলের ভেতরে আমি দেখতে পাচ্ছি একটু নোংরা আছে। হয়ে গেল, এই দেখো জলের ভেতরে নোংরা আছে। এত বড় জিনিসে জল দেবে না, আর সবসময় জল দিয়ে রাখবে না। দেখো ভাই কিভাবে দেখাচ্ছে তোমরা তাই দেখো। ভাই একটু এডিট করেছে, বাট ভিডিওটা এরকম বাঁকা হয়ে গেছে, এর জন্যই তো সমস্যা। ভিডিওটা বাঁকা হয়ে গেছে, এর জন্য পারফেক্ট ভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ তাও বোঝা যাচ্ছে। এখন বর্তমানে সবাই খাওয়া দাওয়া করছে। কি ভেঙে দিয়েছে? ডিমের খোসা টোসা, মনে হচ্ছে গ্রিট খাচ্ছে। ভাই যা দেবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে বলো তো? অনেকটাই রোগ ফোক কম হবে। দেখো পুরো সামনেটা পুরো আমার এই জায়গাটার মতন। ভাই তোমার পায়রা কিন্তু আমি আগেও দেখিয়েছি, আমার মনে আছে, আমার ক্লিয়ার মনে আছে। তো তো এখন বর্তমানে আমাদের টোটালি সবার পায়রা দেখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমাদের সব পায়রা কিন্তু এখনো বাড়িতেই আছে, চাপ নেই কোনো। সবাই এখনো গ্রিট খেয়ে যাচ্ছে বন্ধুরা। কিছু কিছু পায়রা একটু দৌড়াদৌড়ি করছে। আমাদের হাউসের বেবিটা ভালো কাজ করেছে, ওইখানে গিয়ে বসে পড়েছে রোদে।